কোথায় খুঁজতে হবে, খোঁজার জায়গাটা আমরা কি চিনি না। এক পীর সাহেব একটা স্বর্ণের চাকা হাতে নিয়ে ঘোরে। তো সুরে করছে কি, দেখছে পীর সাহেবের হাতে হয়তো সুন্দর একটা স্বর্ণের চাকা দেখা যায়। সুরে কম মামলা কইছে, পীর সাহেবের হাতে হয়তো বড় স্বর্ণের চাকা দেখা যায়, যেটা চুরি করতে কি করতে চুরি করতে। সুরের মনে মনে লোভ লাগছে যে পীর সাহেবের স্বর্ণের চাকা চুরি না কইরা আর খেলতেছি না। এবার পীর সাহেবের পিছিয়ে পিছিয়ে আড়ে, পীর সাহেবের সাথে সাথে ঘোরে। আর পীর সাহেবের কয়, হুজুর আপনি কি লাগবো, মুখটা করে দেই, মুখটা করে দেই। হুজুরের জুতা নিয়ে আড়ে, হুজুরের জুতা এমনি লইয়া হুজুরের পিছন পিছন আড়ে। মতলব কি, হুজুরের খেদমত না স্বর্ণের চাকা। এবার চুপ, পীর সাহেবের পিছন পিছন, পীর সাহেবের খেদমত করে খাদেম হইয়া পীর সাহেবের পিছন পিছন ঘোরে। আর তাকায়া দেখে পীর সাহেব স্বর্ণের চাক্কাটা সারাদিন হাতের মধ্যে নিয়ে রাখে। রাতের বেলা যখন পীর সাহেব ঘুমায়া যায়, সুরে করে কি পীর সাহেবের কোন জায়গা বাহির হয় না। স্বর্ণের চাক্কাটা তুলে খুঁজা না। পীর সাহেবের ব্যাগ খুঁজতে খুঁজতে এমন কোন জায়গা পাই যাচ্ছে না যেখানে হিসাবে স্বর্ণটা থইতে পারে, কিন্তু হইতে হয় না। হিসাব যাইব সফর, হয়ে যাইব হিসাব সফরে যাইব গা। এমন সুরে রেখেছে, বাবা রে তুমি তো আমার খাদেম আছি না, এখন তো আর আমার খাদেম হিসাবে তুমি থাকতে পারতেছ না। তো হুজুর কিরে কই, আমি তো যাবো গা সফরে, সুতরাং তুমি এখন থেকে যাইবা গা। কই না হুজুর, আমরা সফরে যাবো। লোকটা কোন জায়গায়, স্বর্ণের। এবার পীর সাহেব যখন সফরের জন্য বাহির হয়ে গেলেন, চোরেও মনে মনে ফোন দিয়ে আসতেছে, হুজুর আমি আপনার পিঠ ছাড়তাম না, স্বর্ণের চাক্কা যতক্ষণ পর্যন্ত আমার পকেটে না আসছে আমি আপনার পিছন ছাড়বো না, আপনার পিছন পিছন যেখানেই যাইতে হয়ে যাব। এবার পীর সাহেবের সঙ্গে সফরে গেছে। যখন রাত্র হয়ে গেছে, সফরের মধ্যে রাত্র হয়ে গেছে, রাস্তার মধ্যে তাবু গাড়লেন। চোর আর পীর সাহেব একসাথে শুয়ে পড়েছেন। রাতের আধারে যখন পীর সাহেব ঘুমায় গেছে, চতুর্দিকে নীরব নিস্তব্ধ হয়ে গেছে। তামাম দুনিয়ার মানুষ ঘুমায় গেছে, পশু পাখি পর্যন্ত আরামে ঘুমায় গেছে। একটা ঝিঝি পোকা পর্যন্ত আওয়াজ করে না। সুরের মাথার মধ্যে ঘুরতেছে, এখন তো সবাই ঘুমাইছে, পীর সাহেব ঘুমাইছে, এখন মনে হয় একটা সুযোগ পাইলাম। সুরে ঘুম থেকে উঠছে, সুরে ঘুম থেকে উঠছে, পীর সাহেবের ব্যাগ আসেন, ব্যাগ ধরে খুঁজছে, পীর সাহেবের ফগড়ে বিচারছে, পাঞ্জাবির ফগড় বাহির রাখছে না। এমন কোন জায়গায়, যে জায়গার মধ্যে চুরে স্বর্ণের চাক্কা খুঁজে না, খুঁজে তো আর স্বর্ণ পাইছে না। সকাল বেলা যখন হয়ে গেছে, আবার দিনের বেলা তাকায় দেখে পীর সাহেব স্বর্ণের চাক্কা হাতে নিয়া এভাবে মারে, এভাবে মারতেছে, আবার হাতে নিয়ে সুরে করে কাহারা না দেখছি। পীর সাহেব হাতে করে রাহে কোথায় হুজুর আমি একটা কথা বলছি। কি কথা? হুজুর রাগ হয় না, তুমি কৌ না দিই। পীর সাহেব কিন্তু আগের দিকেই বুঝছে, হে যে সুখ আর হে যে বিশ্বাসের স্বর্ণের লোভে পীর সাহেবের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, এইটাও হিসাবে বুঝছে এবং জানে। এবার চোর পীর সাহেবকে ডাকতে বলে, হুজুর একটা কথা বলবো, আপনি কিন্তু রাগ করতে পারবেন না। হুজুর আমি আপনার পেছন পেছন ঘুরতেছি, আমি কিন্তু আপনার সফরের সাথী না, আমি কিন্তু আপনার মহব্বতে পিছন পিছন ঘুরি না, আল্লাহর মহব্বতেও না। হুজুর গো
আপনার পিছন পিছন ঘুরতেছি আপনার স্মরণের লোভে লোভে। হুজুরে কসুর রে, আমি কিন্তু আগে থেকে জানি তুমি যে স্বর্ণের লোভে বিষে ধরছ, তুমি যে আমার স্বর্ণের লোভে আমার সময়ের সঙ্গে হয়েছ, এই কথাটা আমি ভালো করেই জানি। সুতরাং তুমি আমারে বলতে হবে না, এবার তোমার মূল পয়েন্ট বলো। তাই হুজুর গো, আপনার কাছে আমার প্রশ্ন, দিনের বেলায় আমি স্বর্ণটা আপনার হাতে দেখি, রাতের বেলা কই রাখেন? রাতের বেলা কই রাখেন? হুজুর গো, ও আমার সাথী, ও আমার সঙ্গে, তুমি আমার ব্যাগের ভিতরে খুঁজলাম, আমার পাঞ্জাবের পকেটের ভিতরে খুঁজলাম, এমন কোন জায়গা বাদ রাখলা না যেখানে তুমি স্বর্ণটা খুঁজো নাই। চোরারে, তুমি একবার তোমার নিজের ব্যাগটা চেক কইরা দেখছনি? আল্লাহ, কই তুমি তোমার নিজের ব্যাগটা একবার চেক করছিলে না? না হুজুর, এটা তো করছি না। কই আমি প্রতিদিন রাতের বেলা আমার স্বর্ণটা তোমার ব্যাগের ভিতরে রাখতাম। ঠিক তেমনি ভাবে আপনি আমিও ওই সুরের মতো গাফেল আর বোকামি করতেছি। আল্লাহর নেয়ামত যদি এমনি হেমনি খুঁজি পাইতাম না, নিজের মধ্যে বুঝতে নিজের মধ্যে